Assalamu alaikum. I'm Shahriar Iman, founder of LTDEZ, Latent Talent Discovering and Employing Zone, and the inventor of the fastest speaking fluency method. সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনটিতে এবং আমি থাকছি আপনাদের কিছু প্রশ্ন উত্তর ইংলিশ শেখার ব্যাপারে। যেহেতু একটা দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে এখানে এসেছি এবং ইংরেজিতে কথা বলা শেখা সবচেয়ে সহজ একটা পদ্ধতি আবিষ্কার করার মাধ্যমে এই ডিসকভারটা কিন্তু খুব সহজ ছিল না। যেই সময় আমি আমার নিজের লাইফে দেখেছিলাম ইংলিশ ওয়ার্ড অনেক জানি, ডিফিকাল্ট ওয়ার্ড জানি, জিআরই, জেম্যাট বা এই স্ট্যান্ডার্ড এসএটি স্ট্যান্ডার্ড ওয়ার্ডস জানি, মনে হয় কোনো ওয়ার্ডসই আমার কাছে কঠিন না। বাট ওই সময় একটা প্রবলেম ছিল যে কথা বলার জায়গায় কেন আমরা কনফিডেন্ট ফিল করি না। আমি পার্সোনালি মানুষের সামনে একটা স্পিচ দিতে গেলে কনফিডেন্ট ফিল করছে না। ইভেন শুধু এটা ইংলিশে হচ্ছে তা না, আমি তখন দেখছি বাংলায়ও এটা হচ্ছে। আপনি দেখবেন যে আপনারও মনে হয় এটাই হচ্ছে। আর এই প্রবলেমটা ইউ আর নট অ্যালোন। অল ওভার দিস ওয়ার্ল্ড প্রবাবলি 75% উপরে মানুষের আছে গ্লসোফোবিয়া, ফিয়ার অফ পাবলিক স্পিকিং, স্টেজ ফোবিয়া। আপনি মানুষের সামনে কথা বলতে যান, ভয় পাচ্ছেন। কথা বলাটা যেন একটা বড় একটা যন্ত্রণা। এটা মনে হয় আপনার জেলের ভিতরে, ইমপ্রিজনমেন্টের ভেতরে আপনি আছেন। এখানে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না। ইভেন ইউ হ্যাভ লস্ট মোর ভোকাবস, ওয়ার্ডস, সেন্টেন্সেস, বাট দে আর নট জাস্ট কামিং থ্রু ইউর মাউথ। প্রবাবলি ইউ আর গেটিং স্ট্যাক। আপনার একেবারে আটকে যাচ্ছে, ইউ আর গোয়িং ব্ল্যাঙ্ক। আপনার মাথা থেকে এটা সরে যাচ্ছে। এমনকি আপনি বাংলা কথা চিন্তা করে গেছেন, ইভেন নোট শিট নিয়ে গেছেন, তাও আপনার চোখ ওর ভিতরে যাচ্ছে না, ভুলে যাচ্ছেন, কাঁপছেন। রিসেন্ট টাইমের আমি একটা ঘটনা শেয়ার করি আপনাদের কাছে। একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স বিমস্টেক, যেটা হচ্ছে বে অফ বেঙ্গলের 7টা কান্ট্রি নিয়ে যেই সম্মেলনটা ছিল, এই ইয়ুথ লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম ইন্ডিয়ার বেঙ্গালুরুতে এবং উড়িষ্যাতে হয়েছে। আমার ওখানে ইনভাইটেশনে পাওয়ার সুযোগ হয়েছিল এবং আমি গিয়েছিলাম। তো ওখানে যে লিডার্সরা আছেন, ইন্টারন্যাশনাল লিডার্সরা আছেন, তাদেরও একটা জিনিস দেখছি যে তারা লিখে নিয়ে যাচ্ছে এবং বলার চেষ্টা করছে। অনেকেই যেটা লিখে নিয়ে যাচ্ছে সেটাও বলে আসতে পারছে না। Why those things are happening? এখানে এই যে সারা বিশ্বব্যাপী যে প্রবলেমটা, সেই প্রবলেমের তার গোড়ায় আপনাকে যেতে হবে। সেটা হচ্ছে স্পিকিং ফ্লুয়েন্সিতে যে প্রবলেমটা। আমরা কথা বলতে পারি, আমরা আমাদের সাথের যে সমস্ত মানুষ আছে তাদের সাথে হয়তো ইংলিশেও কথা বলতে পারি, বাংলায় আরো কনফিডেন্ট বা মাদার টাঙে আরো কনফিডেন্ট। হোয়াট অ্যাবাউট ওয়েন ইউ আর ডিলিং আ লার্জ নাম্বার অফ অডিয়েন্স? তখন কিন্তু আপনার এটা আর থাকছে না, সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাকে এই সিচুয়েশনের সাথে অ্যাক্লাইমেট করতে হবে। সো অ্যাক্লাইমেটের প্রসেস বা প্রক্রিয়াটা আপনার কি, সেটা আপনাকে জানতে হবে। আমরা একটু দেখি যে কি কি প্রবলেমগুলো আমরা ফেস করি এভরিডে। কেন আমরা পারি না, কেন আমরা পারা জিনিসও পারি না, না পারা জিনিস তো পারিই না, পারা জিনিসও পারি না। প্রথমত আমরা যেই সিচুয়েশনে যাই, এই সিচুয়েশনটাকে ওন করতে পারি না। মনে করি যে এটা একটা স্ট্রেঞ্জ জোন, ইটস নট আ মাইন। আমরা ওইটা বিলং করি না, আমরা ওইটা পজেস করি না। ফর এক্সাম্পল বিমস্টেক অর ইউএন অর এনি আদার্স, প্রবাবলি ওআইসির কোনো সম্মেলনে আপনি গেছেন, আপনি আপনার অডিয়েন্সকে মনে করছেন দে আর দ্য স্ট্রেঞ্জার্স। নাম্বার ওয়ান থিং, এটার কারণে আপনি এই পাবলিক স্পিকিং এর জায়গাটায় আপনি কিন্তু জাস্ট গোয়িং ব্যাকওয়ার্ড চলে যাচ্ছেন। আপনি একটা কোম্পানি যখন রান করতে যাচ্ছেন, কোম্পানি লিড করতে যাচ্ছেন, নিজের কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, আপনি সেল করতে যাচ্ছেন, আপনার কোম্পানির রিপোর্ট পেশ করতে যাচ্ছেন, দেশে বা বিদেশি মানুষদের সামনে আপনি যখন কথা বলতে যাচ্ছেন, আপনার সুপারিয়রদের সাথে কথা বলতে যাচ্ছেন, তাদের সামনে স্পিচ ডেলিভার করতে যাচ্ছেন, ইউ আর গোয়িং ব্ল্যাঙ্ক। এবং এটা অলমোস্ট ক্ষেত্রগুলোতে ঘটছে, কারণ আপনি তাদেরকে নিয়ে জাজ করছেন। মজার ব্যাপারটা হচ্ছে যে তারা তো জাজমেন্ট না, আপনি এখানে স্পিকার, আপনাকে স্পিচ দিতে হবে, আপনি সবার সাইনাসার অফ অল আইস, সবার চোখের মধ্যমণি আপনি। কিন্তু আপনি ভাবছেন যে সামন ইজ জাজিং মি। প্রবাবলি এখানে
1000 মানুষ আছে, 100 মানুষ আছে, 10 লাখ মানুষ আছে, তারা মনে হয় আমাকে জাজ করছে। আসলে তাদের এইটা সময় নেই। আপনি যদি এখানে কিছু টুইস্টিং সেট করতে পারেন, তাহলে আপনার রাদার যে জিনিসটা হবে, দে উইল বি মেসমারাইজড। দেখেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন ম্যাজিশিয়ানরা ম্যাজিক প্রদর্শন করে, ওই সময় কি হয় জানেন? ওই সময় সাধারণ মানুষ সবকিছু ভুলে যায়। ছোট্ট সময়ের একটা ঘটনা বলি। ওই সময় একজন ম্যাজিক দেখাচ্ছে। বলছে যে আপনারা আপনাদের পকেট সাবধান করেন। দেখলাম যে অনেকের পকেট থেকে মানিব্যাগ চলে গেছে। ম্যাজিকটাকে ও যেই কাজটা দিয়ে করবে, ও অন্যদিকে আপনার কনসেন্ট্রেশন ডাইভার্ট করবে। আপনি যখন একজন পাবলিক স্পিকার, প্রেজেন্টার, স্পিকার, লিডার, আপনি যখন স্পিচ দিবেন অন্যরা মেসমারাইজড হয়ে যাবে। ভেরি রিসেন্ট টাইমের একটা কথা বলি, অ্যান্টি কারাপশন ইউনিট, যেটা দুদক, সেখানে আমরা একটা কাজ করেছি। সেই জায়গাটায় ওখানে যিনি প্রেজেন্টার ছিলেন, তাকে আমরা বললাম যে ইংলিশে আপনি প্রেজেন্টেশনটা দিবেন। সে বাংলায় দেওয়ার জন্য খুব প্রস্তুত ছিলেন। আমি নাম বলছি না। তো পরবর্তীতে ওনাকে শেখালাম, ওনাকে গ্রুম আপ করালাম, এইখানে দাঁড়িয়ে গ্রুম আপ করালাম। গ্রুম আপ করানোর পরে তো উনি বলছেন যে ওনাদের চেয়ারম্যান বা হচ্ছে ডিজি মহোদয়, তারা বলছে যে এইরকম না করে অন্যভাবে করুক, যাতে এটা ভালো হয়। আমি বললাম কি যে না, যেহেতু আমার প্রতিষ্ঠানে আমাদের ফুললি ইংলিশে করতে হবে, হাফ বাংলা হাফ ইংলিশে এটা করা যাবে না। তারপরে অনেক করার পরে উনি হয়তো রাজি হলেন। তো আমি ওইখানে কয়েকটা জিনিস সেট করে দিলাম। বললো যে স্যারেরা এত কিছু জানেন, আমাকে তো ধরে ফেলবেন, আমার ভুল ধরবেন। আমি বললাম যে ভুল তো ধরতে পারবে না, কারণ ওনারা মেসমারাইজড হবে, এনথ্রলড হবে। এবং ওনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে ডেফিনেটলি এটা অ্যাটেস্ট করবেন যে হ্যাঁ, এরকম কোনো কিছু ঘটেছে। ওনার চেয়ারম্যান স্যার ওনাকে ডেকেছেন, ডেকে বলেছেন তুমি একেবারে নেটিভদের মতো কিভাবে কথা বললা। কারণ আমি ওনাকে যাওয়ার আগেই বলেছিলাম, আপনি যে ওয়েতে, যে কনফিডেন্সের সাথে আপনি যে কনফিডেন্টলি স্পিচ দিবেন, এই স্পিচটা কিন্তু আপনি ভুলেই যাবে যে আপনি কি বলছেন। দ্য ওয়ে ইউ আর শোয়িং অর এক্সপ্রেসিং, ওইটাই ওনারা কাউন্ট করবে। হোয়াট ইউ আর ডেলিভারিং, হোয়াট কাউন্ট করবে না। হাউ ইউ আর ডেলিভারিং কনফিডেন্টলি বিফোর দেম, এটা কাউন্ট করবে। এবং সেটাই হয়েছে। উনি এখানে এসেছেন মিষ্টি নিয়ে, এবং এসে বলছেন যে আমার কাছ থেকে শুধু দোয়া আসছে, এবং উনি ইন্টারন্যাশনাল অনেকগুলো অ্যাক্টিভিটিসের সাথে এখন ওনাকে যুক্ত করছেন। এটা আমাদের প্লেজার যে আমরা এটা করতে পেরেছি, যেটাই ছিলাম। প্রথম বটম লাইন, আপনাকে কোন জিনিসটা মানে এখানে এনশিওর করতে হবে, নাম্বার 1, সেটা হলো যে আপনার ফ্লুয়েন্সি বাড়াতে হবে, যেটা বাংলাতেও আমাদের থাকে না। আমরা মানুষের সামনে কথা বলতে গেলে জড়তা চলে আসে। এই জড়তা দূর করার অনেকগুলো ওয়েজ আছে, যেই ওয়েজগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ, একেবারে বেসিক টু স্ট্রাকচারাল টু ন্যাচারাল টু প্রফেশনাল টু সুপার প্রফেশনাল, যদি আমরা বলি ডিপ্লোম্যাটিক সেক্টরে, এইরকম স্টেজ বাই স্টেজ আমরা কিন্তু এখানে গ্রো আপ করিয়ে থাকি আমাদের স্টুডেন্টদেরকে। এবং এখানে আমাদের নিজস্ব মেথড আছে, যেহেতু বলেছি মেথড ডেভেলপমেন্ট, আমরা একটা মেথড ডেভেলপ করেছি, যেটা হচ্ছে ফাস্টেস্ট স্পিকিং ফ্লুয়েন্সি মেথড পৃথিবীতে অনেকেরই থাকতে পারে, অনেকেই আমরা জানি মেথড আছে, বাট কখনোই তো আপনি পাবেন না যে 50 to 100 আওয়ার্সের ভেতরে ফ্লুয়েন্ট স্পিকার বানাতে, এবং তাও বেসিক লেভেল থেকে। সেটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। হয়তো 1000 আওয়ার্স অ্যারাউন্ডে কেউ পারতে পারে, বাট ফাংশনাল স্পিকার, নট লিডিং অর স্ট্যান্ডার্ড টু বি ইন্টারন্যাশনাল প্রেজেন্টার স্ট্যান্ডার্ড, এরকম হবে না, সাধারণত হবে না, যতটুকু আমাদের এক্সপেরিয়েন্স এক্সারসাইজ আছে। ইভেন আমি যেই ইন্টারন্যাশনাল ইভেন্টেও আমি শেয়ার করেছি মেথডটা, ইভেন দে আর রেডি টু ইনভেস্ট হিয়ার। যদি এটা কাজ করে তারা ইনভেস্ট, এবং অনেকেই আমার নাম নিয়ে গেছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে গেছেন, তারা কমিউনিকেট করবেন আমার সাথে। ইভেন অনেক ইউনিভার্সিটির সাথেও আমি যুক্ত হতে পারতাম। তো এই সুযোগগুলো আসছে, মেথডটা ইউনিক, এবং কনফিডেন্টলি ডেলিভারিং অল দ্য থিংস। যখন আপনার আপনি যখন কনফিডেন্ট হবেন, এই কনফিডেন্সটা আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে, কারণ আপনার সত্য এর ভেতরে ফুটে ওঠে। আপনার চোখের আইজ বলে দেয় আপনি কি বলছেন, সত্য না মিথ্যা। এখন
আমরা আসি হচ্ছে যে ফ্লুয়েন্সি ডেভেলপ করাই স্টেপ বাই স্টেপ আমরা বলেছি। এখানে কিভাবে করাই সেটা দেখার জন্য আপনার দ্বারা সম্ভব। ১০০ ঘন্টা, ২০০ ঘন্টা, না ৫০ ঘন্টা, না ২০ ঘন্টা, এটা আপনি জেনে যেতে পারবেন। আপনি একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিলে, আমাদের যদি একটা শিডিউল খালি থাকে, সেক্ষেত্রে আপনি একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিতে পারেন। যদি আমার স্কেডিউল খালি থাকে, আমার সাথেও আপনি একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে দেখতে পারেন যে আপনার কোন অবস্থা এবং কোন পর্যায় পর্যন্ত আপনি যেতে পারবেন, কতদিন লাগবে এবং আপনার ভিশন মিশন কি, আপনি কোন পর্যায়ে পর্যন্ত যেতে চান। ডেফিনিটলি আমার কাছে যদি কেউ ইন্টারভিউ দিতে আসেন, ডেফিনিটলি আপনি এই জিনিসটা নিশ্চিত হয়ে আসবেন যে আপনি ইন্টারন্যাশনালি লিড করতে যাচ্ছেন। এই স্ট্যান্ডার্ডটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি রিক্সা চালান, কোনো সমস্যা নেই। আর ওই পর্যায়ে যাওয়ার জন্য যেই সিঁড়িগুলো, স্টেয়ারগুলো আছে, সেটায় ডেফিনেটলি মেন্টরিং করব বা হেল্প আউট করব। এখন আসি অ্যাকসেন্টস। অ্যাকসেন্টস ম্যাটার এ লট। কারণ হচ্ছে আপনার কনফিডেন্সটা বুস্ট আপ করার জন্য অ্যাকসেন্টটা দরকার। অ্যাকসেন্টটা এখন কি নেটিভ অ্যাকসেন্ট? আমি যখন ইন্ডিয়াতে ওখানে তো ডেফিনিটলি তারা ইন্ডিয়ান অ্যাকসেন্ট ফলো করে বা সারাউন্ডিংস কান্ট্রি গুলো তো ছিল। তারা তো ইন্ডিয়ান অ্যাকসেন্ট ফলো করে বা সফট একটা অ্যাকসেন্ট ফলো করে। তো আমি বলছিলাম যে এই অ্যাকসেন্টটা তো অনলি 10 to 20 আওয়ার্স এর ভিতরে ফিক্স করা সম্ভব। তো তাহলে আমরা কেন এই অ্যাকসেন্টে কথা বলছি? সো তারা আরো বেশি মেসমারাইজড হয়ে গিয়েছিল এখানে যে এটা কিভাবে সম্ভব, এত স্বল্প সময়ে এটা সম্ভব। আমি বলেছি, আমি ইভেন আমি ট্রেন আপও করেছি। একজন লিডারকে আমি বললাম যে তুমি একটু দেখো এইভাবে, বলি ইয়েস দ্য থিংস হ্যাপনিং, উইদিন 2 মিনিটস সে একটা অ্যাকসেন্টকে সেট করে ফেললো। একটা টিমের, সম্ভবত ভুটানিজ টিমের লিডার। সো জিনিসগুলো এরকম ঘটছে, তারা কাজ করতে চাচ্ছে। তো আপনি এই সুযোগ থাকতে আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি মনে করেন আপনার মান হচ্ছে আপনি কথা বলতে পারেন ইংলিশে 1, আপনি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন তাহলে আপনার মান হবে 11, আরো একটা 1 পাশে বসবে। যদি আপনি পাবলিকলি কথা বলতে পারেন আরো 1, তাহলে আপনার মানটা 111 আরো বেশি হবে। আমি জাস্ট আপনার বোঝানোর জন্য বলছি। কিভাবে বলছি আমি আপনাকে আপনার ভাষা দিয়ে বুঝিয়ে দেই। বাংলাদেশে সবাই বাংলায় কথা বলতে পারে। কতজন মানুষ কনফিডেন্টলি কথা বলতে পারে বাংলায় মানুষের সামনে? ওকে, আমাদের দেশের কথাই ভাবি। আমরা বাংলায় কথা বলি। তো বাংলায় কতজন মানুষ আছে বাংলাদেশে? ১৬ কোটি, ২০ কোটি, ২০ ক্রোড়। সবাই তো মোটামুটি বাংলায় কথা বলে। 98% মানুষ বাংলায় কথা বলে। আচ্ছা, বাংলায় কথা বলে তো সবাই কথা বলে। আপনি যেমন ইংলিশে কথা বলেন। কমিউনিকেটিভ, সবাই তো কমিউনিকেটিভ। আচ্ছা, কতজন শুদ্ধভাবে বাংলায় কথা বলে? রিজিয়নাল টোন ছাড়া খুব কম সংখ্যক, না? ইভেন অনেক টিচার্সরাও বলেন না। আচ্ছা, কতজন শুদ্ধভাবে না, কতজন পাবলিকলি কথা বলতে পারে? কতজন ডিফারেন্ট পাবলিকলি কথা বলতে পারে বিভিন্ন অ্যাটমসফিয়ারে? Oh, very little. রাইট? কতজন সেই লিটল এর ভিতরে কতজন ইংলিশে কথা বলতে পারে? কতজন ইংলিশে কনফিডেন্টলি কথা বলতে পারে? কতজন ইংলিশে পারফেক্ট প্রনাউন্সিয়েশনে কথা বলতে পারে? কনফিডেন্টলি প্রেজেন্টেশন দিতে পারে? তাহলে আপনি দেখেন, আপনি এই ১৬ কোটি বা ২০ কোটি মানুষের ভেতরে কয়েক হাজারের ভিতরে একজন বা তার থেকেও কমের ভিতরে চলে আসতেন। আপনি কিন্তু এখানে ইউএসপি ক্রিয়েট করতে পারেন। আপনি ইচ্ছে করলেই পারেন। এই ইচ্ছেটা আপনাকে করতে হবে। যদি ইচ্ছে না করে, আপনি ইচ্ছে করলেই বড় হতে পারবেন। হোক না সেটা ভিশনারি। ভিশনারি আজকে যদি চাঁদে যাওয়ার আগের পূর্ব চিন্তা না করতো কেউ, তাহলে কিন্তু কেউ যেতে পারতো না। আগে আপনাকে চাঁদে যেতে হয়। মানে চিন্তা, ইমাজিনেশনে যেতে হয়। তারপরে কিন্তু আপনি ফিগারেটিভলি বা ফিজিক্যালি যেতে পারেন। একটা জিনিস দেখলাম যে তারা চিন্তার মতো বড়। ইন্ডিয়ানদেরকে দেখলাম, ওরা চিন্তা করে বিশ্ব মার্কেটটা, ওরা যেহেতু ওদের মানে হিউম্যান ক্যাপিটাল বা হচ্ছে পপুলেশন হিউজ, তারা পুরো জব মার্কেটে লিড করছে। ফরেন রেমিটেন্স বলেন, ইন্টারন্যাশনালি তারা কিন্তু লিড করছে এই মানে লেবার দিয়ে। তারা লেবার দিয়ে কেন করছে? বাংলাদেশের একজন গত ইন্টারিম গভর্নমেন্টের একজন পররাষ্ট্র সচিব, উনি বলছিলেন যে বাংলাদেশিরা যে টাকা
মানে পায়, আর একজন ইন্ডিয়ানরা যে টাকা পায় এটা বাংলাদেশিরা 3 গুণ কম পায়। মানে সে যদি 30,000 পায় উনি পায় 1 লাখ। কেন পায়? কারণ এরা ভায়া মাধ্যমে, কারণ তারা কমিউনিকেশন জানে না, ইংলিশ জানে না, তারা কমিউনিকেট করতে পারে না, বিভিন্ন মাধ্যম দিয়ে যায়, ওইখানে শেয়ার হয়ে যায়, ওরা ডিরেক্টলি সেই আর্নিং গুলো করে। ইভেন আমি নিজেও অনেকের কাছ থেকে বিদেশে যারা বিজনেস করছে, ম্যান পাওয়ার বিজনেস করছে, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা এভাবেই ডেভেলপ করে। তো তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভেও আপনি যদি চিন্তা করেন, আপনি কথা বলতে পারেন, প্রেজেন্টেশন পারেন ইংলিশে, আপনার কতদিন আপনার ওই আগের পজিশনে থাকতে হবে? আপনি তো ডিজার্ভ করছেন ভালো পজিশন। না হলে আরেকটা কোম্পানি আপনাকে নিয়ে নিবে। আমি একজন স্টুডেন্টের কথা বলি, উনি আমাদের এখানে শিখেছিলেন। উনার স্যালারি ছিল ৮০,০০০ টাকা। তারপরে কয়েক মাসের ভিতরে ২,৮০,০০০ টাকা হয়ে গেছে। ওই কোম্পানি ডাবল করেছে। আ ১,৬০,০০০ টাকা, পরে আরেকটা কোম্পানি উনাকে ২,৮০,০০০ টাকা দিয়ে হায়ার করেছে। কোয়ালিটি ম্যাটার্স। আমি বললাম যে, এত কিভাবে সম্ভব? ডাবল হতে পারে। এটা আরএমজি সেক্টরে। উনি বলছিলেন যে, স্যার এটা তো মানে আমি তো আগে তো পার্টিসিপ্যান্ট ছিলাম। এখন তো আমি লিড করছি। ওখানে ২০-৩০ টা কান্ট্রির যে যে সমস্ত প্রতিনিধিরা আছে, মানে 50% কথা আমিই বলি। আমি এখান থেকে শিখেছি, স্পিকিং শিখেছি, ফ্লুয়েন্সি শিখেছি, কনফিডেন্স শিখেছি, লিডিং শিখেছি, আ ইভেন ডিবেট শিখেছি, ডিসকাশন শিখেছি। সবগুলো আমি ওখানে এপ্লাই করি। তো তার সেলারিটা তাহলে কত গুণ বেড়ে গেছে। সো আপনি যদি মনে করেন যে না আমি এখানেই থাকবো, আমি ডেভেলপ করব না। ডেভেলপ করতে হলে চিন্তা করতে হবে। আমি এই যে বিমস্টেক সম্মেলনে যে আরেকটা জিনিস আমি আ ডিসকভার করতে পারলাম যে আমাদের অন্যান্য কান্ট্রি এবং ইন্ডিয়ানদের ভিতরে আকাশ-পাতাল ডিফারেন্স। ওরা ইনভেনশন নিয়ে চিন্তা করে। ইনভেনশন এবং ইনভেনশনটা মার্কেটিং করতে চায় এই ৭ টা ৬ টা কান্ট্রিতে। আর আমরা কি করতে চাই? আমরা ওই ইনভেনশনটাকে, তাদের ইনভেন্টেড জিনিসটাকে আমরা আমাদের দেশে কোথায়, কোথায় সেট করব। তাহলে দেখেন পলিসিগতভাবে তারা কত স্টেপ এগিয়ে। তারা একটা জিনিসের মানে জন্ম দিচ্ছে আর আমরা ওইটার আউটপুটটা নিয়ে তাদের ওইটাকে প্রমোশন করছি। ডিউ রেসপেক্ট। এবং আমি ওইখানে ওই সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল, আমি যেহেতু একজন ইনভেন্টর, আমি আমার নিজেকে ইনভেন্টর পরিচয় দিয়েছি। তারা যখন বলছিল একটা এন্টারপ্রেনিউরশিপ বা হচ্ছে যে বিজনেসের একটা সেশন ছিল। ওই সময় আমি বলছিলাম যে তারা বলছিল যে কিভাবে বিজনেসটা করবে। বিজনেসটা ১ম এ দেখতে হবে যে ওইখানে ওইটার প্রবলেমটা কি? প্রবলেমটার সলিউশনটার আগে হচ্ছে প্রবলেমটা আইডেন্টিফাই করা। তো আমি যখন বললাম যে আমার প্রবলেম এইটা, কারণ আমি স্পিকারকে দেখছি, তার হাঁটছে, হাতটা কোথায় আছে সে বুঝতে পারছে না, পাটা কোথায় আছে বুঝতে পারছে না, তার থ্রো অফ স্পিচ যেটা আছে বুঝতে পারছে না। সে হয়তো ওয়ার্ল্ডের অন্যতম একজন ধনী মানুষ, কিন্তু সে বুঝতে পারছে না। তো আমি ওই প্রবলেমস গুলো নিয়ে আমি তখন কথা স্টার্ট করলাম। তখন তারা বলছে যে, "এটা পসিবল?" আমি বললাম, "ইয়েস পসিবল।" আমাকে আস্ক করেছে যে, "এটা আসলেই কাজ করছে?" I said, "Obviously, why not? I have proof of 1,000 people, 100,000 people." তো আমি বললাম যে সিম্পলি আমি তখন প্রবলেম ধরে, ধরে ২-১ টা কথা বললাম যে, সে ফর এক্সাম্পল ইউ আর ওয়াকিং, উই আর ইন দ্য স্টেজ। কিভাবে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি হাতটাকে মুভ করতে পারবেন? আপনার চোখটাকে কিভাবে করতে পারেন? আপনার ভিজুয়াল ইমপ্যাক্ট টা কিভাবে আপনি আ ওপেন আপ করতে পারবেন? আপনি সবাইকে কিভাবে ইন্টারেক্ট করতে পারবেন? এগুলোর পলিসি আছে। তখন উনারা দেখছে আরে এটা তো আমার প্রবলেম। তো showing an inventor as an inventor, definitely it was difficult, but I proved. আমি যেই প্রুভেন মার্কটা ওখানে রেখে এসেছি, ডেফিনেটলি আমাদের দেশের কান্ট্রির জন্য একটা অন্যতম একটা নিদর্শন। কারণ তারা বলেছে, "বাংলাদেশ থেকে এইভাবে চিন্তা করা যায়?" আমি বলেছি, "কেন নয়? কেন নয়?" কারণ বাংলাদেশ এখন পুরা বিশ্বটা কি? এটা একটা গ্লোবাল ভিলেজ। আমি তো টেরিটোরিয়াল গণ্ডিটার অনেক আগেই আমরা পার করেছি। কারণ হয়তো একটা সময় আমি আমার বাড়ির পাশের ঘরে কে কি বলছে আমি জানি না। কিন্তু আমেরিকাতে কি হচ্ছে, অস্ট্রেলিয়াতে কি হচ্ছে আমি কিন্তু ন্যানো সেকেন্ডের ভিতরে, ইন্ডিয়াতে কি হচ্ছে আমি কিন্তু বলতে পারছি। কমিউনিকেট করতে পারছি। তার মানে
আমি তো একজন কসমোপলিটান, তো আমাকে তো ওইভাবে চিন্তা করতে হয়। সো দে অ্যাগ্রিড। আফটারওয়ার্ডস কি ঘটলো? অনেকেই এসে আমার নাম্বার নিল, আমার সাথে যোগাযোগ করলো পরবর্তীতে ফার্দার কন্টিনিউয়েশনের জন্য। তারা বিভিন্ন ইভেন্টের জন্য চক আউট করলো যে এইটা এর পরবর্তী যে বিমস্টেক সম্মেলন হবে ওখানে অন্টারপ্রিনাররা ওখানে যুক্ত হবে, অন্টারপ্রিনার এবং ইনভেস্টর, সেখানে আমি ইনভাইটেড হতে পারি। এবং আমার যদি এটা যদি আমি গভর্নমেন্টের মাধ্যমে যদি তাদের কাছে ইনভেস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করি, তাহলে তারা এটাকে তারা ইনভেস্ট করার জন্য প্রস্তুত। সো দেখেন কত সিম্পল একটা জিনিস, কত কঠিন একটা জিনিস। আপনি যেভাবে ভাবেন, আপনি যদি সিম্পলিস্টিক ওয়েতে ভাবেন সিম্পল, কঠিন ভাবলে কঠিন। আমি আপনাদেরকে ইনভাইট করব, যদি আপনি আসলে সিরিয়াস পার্সন হয়ে থাকেন, ইংলিশ শুধু শেখা দরকার না, আপনার কনফিডেন্ট বিল্ড আপ করা দরকার, প্রেজেন্টার হওয়া দরকার, ন্যাশনালি লিড করা দরকার, ইন্টারন্যাশনালি লিড করা দরকার। ইন্টারন্যাশনালি আপনি জায়গাটিকে একটা ফোর্স নিজেকে বানাতে চান, নিজেকে, নিজের দেশকে, নিজের এরিয়াকে, নিজের পজিশনকে রিপ্রেজেন্ট করতে চান আন্তর্জাতিক পরিমণ্ডলে। I am personally, we are LTDs up for you to let you become fluent speaker, international standard speaker, public speaker. So যদি আপনি ওই অবস্থায় থাকতে চান তাহলে একটা অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নিতে পারেন আপনার প্রয়োজনীয়তা বা ইমার্জেন্স শো করে। So definitely we will be working together for you. Hope for the best.